আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। শামীম পাটোয়ারির ব্যর্থতায় তার পাশে থাকতে না পারার অপরাধবোধে পুড়ছিলেন লিটন দাস। দিন 5 বাদেই তা থেকে লিটনের মুক্তি মিলেছে। দারুণ 50-তে সেকেন্ড টি-20 জেতানোর পরদিন টাইগার ক্যাপ্টেন যেন আরও একবার জিতলেন। তৃতীয় টি-20 স্কোয়াডে যে যুক্ত হয়েছেন শামীম। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। শেষ 10টা টি-20তে শামীমের ব্যাট হাসেনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিং নিয়ে লিটন সমালোচনাও করেছিলেন, কিন্তু যে ভালোবাসতে জানে শাসন করাও তো তারই খাটে। দলের সবাইকে যে লিটন আগলে রাখতে জানেন, শামীমের এই ঘটনা সেটারই উদাহরণ। নির্বাচকদের সঙ্গে রীতিমতো ফাইট করেছেন লিটন। যে লড়াইয়ে শুরুতে জেতেননি, শেষমেশ জয়টা তারই। মিডল অর্ডারে একজন বাহাতি দরকার, সেই প্রয়োজনীয়তা অনুভব করেই শামীমকে স্কোয়াডে চেয়েছিলেন কোচ ক্যাপ্টেন। নির্বাচকরা শুরুতে সেই চাওয়ার দাম না দিলেও প্রথম 2 ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় দিন শেষে ক্যাপ্টেনের চাওয়া মেনে নিতেই বাধ্য হয়েছে। গুড পয়েন্ট। আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত। আপনার মাথার যে বুদ্ধিটা এসেছে, সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। মজার ব্যাপার, পারফরমেন্স জনিত কারণে যে শামীমকে বাদ দেয়া হয়েছিল, মাঝে কোনো ম্যাচ না খেলেই সেই শামীম আবার ফিরেছেন। তার বদলি হিসেবে যাকে নেওয়া হয়েছিল, সেই মাহিদুল ইসলাম অঙ্কনকেও একটা ম্যাচেও সুযোগ দেয়া হয়নি। অবশ্য শেষ ম্যাচেই ডানহাতির সুযোগ মিলতে পারে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।